এই মুহূর্তের সবথেকে বড় খবর, বিজেপি শাসিত হরিয়ানা রাজ্যের একজন ইউটিউবার জ্যোতি মালহোত্রা, হ্যাঁ ভালো করে নামটা শুনুন, জ্যোতি মালহোত্রা, তিনি পাকিস্তানের চরবৃত্তি করতে গিয়ে গ্রেপ্তার হলেন। জ্যোতি মালহোত্রা মূলত তিনি ইউটিউবে যে কন্টেন্টগুলো করতেন সেগুলো তিনি পাকিস্তানে গিয়েও তিনি ব্লক করেছেন। ভাবতে পারছেন, শত্রু দেশ যারা পেহেলগাঁওতে জঙ্গি হামলা করে এবং স্বাধীনতার পর থেকে ভারতবর্ষে জঙ্গি হামলা করে বিভিন্নভাবে ভারতবর্ষের ক্ষতি চাইছে, আর সেই ভারতবর্ষের হয়ে চরবৃত্তি করতে গিয়ে গ্রেপ্তার হলেন জ্যোতি মালহোত্রা। বিজেপি শাসিত হরিয়ানা রাজ্যের একজন মেয়ে এবং ইউটিউবার জ্যোতি মালহোত্রা এই পেহেলগাঁওয়ের ঘটনার পর থেকেই তিনি ভারতের বিভিন্ন তথ্য পাচার করছিলেন। ভয়ঙ্কর তথ্য আমাদের কাছে এসছে, ভয়ঙ্কর খবর। দেখুন, বিভিন্ন নিউজের স্ক্রিনশট আমরা পাশে দিচ্ছি। জ্যোতি মালহোত্রা তিনি গ্রেপ্তার হলেন। পেহেলগাঁওয়ের ঘটনা থেকে দেশ জুড়ে আতঙ্ক চলছে। দেশের সেনা জওয়ানরা পাকিস্তানে 9টা জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে, আর জ্যোতি মালহোত্রা বিজেপি শাসিত হরিয়ানা রাজ্য থেকে গ্রেপ্তার হলেন। তিনি নাকি সেখানে একজন বয়ফ্রেন্ড পাঠিয়েছিলেন। কেন ভারতবর্ষে কি ছেলে ছিল না যে পাকিস্তানে গিয়ে একজনকে বয়ফ্রেন্ড বা একজনের সঙ্গে প্রেম করতে হলো? আর প্রেম করছিস কর, সেখানে গিয়ে ভারতের তথ্য পাচার করতে গিয়ে গ্রেপ্তার। জ্যোতি মালহোত্রাকে গ্রেপ্তার করেছে পুলিশ বা প্রশাসনিক আধিকারিকরা। কিন্তু কে এই জ্যোতি মালহোত্রা? জ্যোতি মালহোত্রা ভারতের একজন ইউটিউবার, বিজেপি শাসিত হরিয়ানা রাজ্যের। আমি বারবার কেন এই কথা বলছি, হরিয়ানা রাজ্যে বিজেপি শাসিত রাজ্যের জ্যোতি মালহোত্রা মানে আমাদেরকে অবাক করে দিয়েছে। পাকিস্তানের জঙ্গিরা বারবার আমাদের দেশে এসে আক্রমণ করেছে, দেশের সাধারণ নাগরিকদের উপর গুলি চালিয়েছে, দেশের মানুষকে হত্যা করেছে, এবং এবারেও যে 26 জন সাধারণ মানুষকে ধর্ম দেখে দেখে মেরেছে। আর সেই ভারতবাসী হিসাবে জ্যোতি মালহোত্রা, তার মনে পাকিস্তানের প্রেম। ভাবতে পাচ্ছেন, ভারতে থাকবে, ভারতে খাবে, ভারতে কন্টেন্ট ক্রিয়েট করে সংসার চালাবে, ডলার ইনকাম করবে, আর ভারতের তথ্য পাচার করে দিচ্ছে পাকিস্তানে। আমাদের দেশের লক্ষ লক্ষ সেনা জওয়ান যারা দেশের জন্য জীবন দিতে, দেশকে বাঁচাতে, দেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে এবং দেশের মানুষকে নিরাপত্তা দিতে তারা বর্ডারে গিয়ে তারা পাকিস্তানের জঙ্গিদের সঙ্গে, শত্রু দেশের সঙ্গে লড়াই করেন, সংগ্রাম করেন। বাড়ি ঘর, বউ বাচ্চা, বাবা মা সব ছেড়ে দিয়ে যারা আমাদের দেশের গর্ব, বীর সেনা জওয়ান, যাদেরকে দেখলে স্যালুট, একেবারে অটোমেটিকলি তাদের প্রতি স্যালুট চলে আসে, সেই সেনা জওয়ানদের তথ্য ভারত সরকারের তথ্য, ভারত রাষ্ট্রের তথ্য পাকিস্তানের কাছে পাচার করছিল। জ্যোতি মালহোত্রা গ্রেপ্তার হলেন। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে ছড়িয়ে দিন। কি জ্যোতি মালহোত্রা, একের পর এক ঘটনা আমরা দেখছি বন্ধুরা। যারা ধরা পড়ছে তাদের নামগুলো আপনারা দেখুন। পাকিস্তানের চরবৃত্তি করতে গিয়ে ভারতে কি চাকরি নেই, ব্যবসা নেই, কাজ নেই, কন্টেন্ট নেই, বিষয় নেই? ভারতের সেনা জওয়ানরা এত ভালো কাজ করছে। ভারত সরকার, বিরোধী রাজনৈতিক দলগুলো এবং সেনা জওয়ানরা তারা একসাথে পাকিস্তানের 9টা জঙ্গি ঘাঁটিকে একেবারে গুঁড়িয়ে দিল সেনা জওয়ানরা, এবং সেখানে সারা ভারতবর্ষের 130 কোটি মানুষ সমর্থন করেছে। আজকে ভারতবর্ষ জুড়ে কি হচ্ছে এটা? আজকে আমরা দেখছি ভারতবর্ষ জুড়ে কাশ্মীরের পেহেলগাঁওয়ের ঘটনার পর থেকে যেভাবে মুসলমানদের উপর, সংখ্যালঘুদের উপর অত্যাচার, টর্চার, লিঞ্চিং প্রতিদিন, প্রতি মুহূর্তে। মহারাষ্ট্র আপনারা দেখুন, গুজরাট আপনারা দেখুন, আমাদের পার্শ্ববর্তী যে রাজ্য উড়িষ্যা, সেখানে বাঙালি, মুসলিম, পরিযায়ী শ্রমিকদের ধর্ম দেখে দেখে মারছে। গেরুয়াপন্থী উগ্রবাদীরা ধর্ম দেখে দেখে তাদেরকে আক্রমণ করছে। গেরুয়াপন্থী উগ্র জঙ্গিরা তারা ধর্ম দেখে দেখে মুসলিমদেরকে হত্যা করছে, মব লিঞ্চিং করছে, তাদেরকে বাংলাদেশি বলে গ্রেপ্তার করা হচ্ছে। ভয়ঙ্কর অভিযোগ, পুলিশ তদন্ত করছে, গ্রেপ্তার করেছে। আরও কি না বেরিয়ে আসে। জ্যোতি মালহোত্রা, তার বন্ধু বান্ধব এবং তার কোন সংগঠনের সঙ্গে সে যুক্ত ছিল এবং কোন রাজনৈতিক দলেদেরকে মদত দিত, কোন সংগঠন তারা এই মুখোশের আড়ালে দেশের শত্রুতা করত, গাদ্দারকে কিন্তু ছাড়া যাবে না। ভারতবর্ষের সেনা জওয়ানরা কিন্তু গাদ্দারদের কিন্তু ছাড়বে না।